আসসালামু আলাইকুম। আমাদের দেখতে দেখতে টেস্ট পরীক্ষা চলতেছে। এবার দশম শ্রেণী 2026 এসএসসি পরীক্ষার্থীর পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত, রসায়ন, অঙ্ক শুনলেই মাথা কী হয়ে যায়, বিগড়ে যায়। এত কঠিন, পড়া যাবে না। কি সব বিষয়ে কি ভয় লাগতেছে? ভয়ের কোনো বিষয় নাই। যারা কীর্তিপুর অঞ্চলে আশেপাশে যারা পড়াশোনা করতেছ, বিশেষ করে বেসিক্যালি সায়েন্সে যারা স্টুডেন্ট আছো, পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত, রসায়ন, সাধারণ অঙ্ক, এইগুলো যারা আছে, গণিতের যাদের সমস্যা, দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় অথবা চতুর্থ অধ্যায়, দুইটা অধ্যায়ে মিক্সড ধরা হয় এই অঙ্কটা। কি বলা আছে? উপরে একটা বিন্দু আছে এ, নিচে ভূমিতে আছে বি। এ বস্তুটিকে 100 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো, অর্থাৎ এখান থেকে এখানে ফেলে দেওয়া হয়েছে। একই সময় বিকে, এই যে বি বস্তুটিকে কত 19.6 ms-1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কিনা। তো বলিছে এখান থেকে বস্তুটা নিচে ফেলা হচ্ছে আর এই বস্তুটা নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। তো এই দুইটা বস্তুই ভূমিতে এসে মিলিত হবে কিনা এটা আমাকে একটু দেখতে হবে। তো এর আগেই আমরা বলে দেই, যদি ক্যালকুলেশন করে না মানটা যদি একটা মান আসে, 120-এর মধ্যে যদি একটা ধনাত্মক মান আসে, তাহলে সেই বিন্দুতে মিলিত হবে। আর যদি ঋণাত্মক মান বা 120 ওভার হয়ে গেছে এরকম কোনো কিছু থাকে, তাহলে আমরা বুঝে নিব কি বস্তুদ্বয় ভূমি ছাড়া কোথাও মিলিত হবে না। তো এখন দেখা যাক ক্যালকুলেশন করে আমাদের কি আসে। তো এখানে এ বস্তুটা কি বলা হচ্ছে, উপর থেকে নিচে পড়তেছে, আর বি বস্তুটা নিচ থেকে উপরে কি নিক্ষেপ করা হচ্ছে। তাহলে এখন আমরা ধরি এ ও বি বস্তুদ্বয় টি সেকেন্ড সময়ে 23 মিটার উচ্চতায় মিলিত হবে, এটা আমরা কি ধরে নিব। তাহলে এ বিন্দুর ক্ষেত্রে বা এ বস্তুর ক্ষেত্রে, যেটাই বলি না কেন, আচ্ছা বস্তু লেখা আছে এখানে, এ বস্তুর ক্ষেত্রে এই সমান কি হবে, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো এইচের মান কত এখানে, যদি আমরা এখান থেকে ধরি এইটুকু যদি এইচ হয়, তাহলে এইটুকু 120 মাইনাস এইচ, তাহলে এখানে হবে 120 মাইনাস এইচ। ইউ এর মান এখানে 0, টি হাফ, জি এর মান 9.8 গুণ হচ্ছে টি স্কোয়ার। তাহলে এখানে 120 মাইনাস এইচ সমান 4.9 টি স্কোয়ার, এটা সমীকরণ 1। এখন বি বস্তুর ক্ষেত্রে যদি আমরা ধরি, তাহলে এই সমান কি আসতেছে, ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। মাইনাসটা কেন, এটা আমরা নিচ থেকে উপরের দিকে গতির বিরুদ্ধে কি করতেছি, নিক্ষেপ করতেছি, এই কারণে এখানে মাইনাস আসবে। অর্থাৎ উপর থেকে যদি কোনো বস্তু নিচে পড়ে তাহলে প্লাস হবে, আর নিচ থেকে যদি কোনো বস্তু উপরে দেওয়া হয়, নিক্ষেপ করা হয়, তাহলে মাইনাস হবে, সোজা কথা। তো এখানে এইচ ইকুয়াল টু, ইউ এর মান কত বলা হয়েছে এখানে 19.6, তারপরে কি বলা হয়েছে এখানে টি মাইনাস হাফ, জি এর মান 9.8 গুণ হচ্ছে টি স্কোয়ার। তাহলে এখানে এইচ সমান 19.6 টি, আর এখানে মাইনাস 4.9 টি স্কোয়ার, এটা হচ্ছে সমীকরণ 2। তো এখানে সমীকরণ 1 আর সমীকরণ 2 হয়েছে। এই যে এইচের মান একটা আমরা পাইছি, এই এইচের মান যদি এখানে আমরা বসায়ে দিই, তাহলে দেখা যাক কি হয়। যে কি লিখব, যে এইচ এর মান 1-এ বসিয়ে পাই, তো এখানে 1-এ কি আছে, এখানে 120 মাইনাস এইচ, সরি এইচের কি আছে এখানে 19.6 টি মাইনাস প্লাস 4.9 টি স্কোয়ার ইকুয়াল টু 4.9 টি স্কোয়ার। তো এখানে দেখা যাক আমাদের কি মান আসে, 120 মাইনাস 19.টি, এটা আর এটা কি হয়ে যাবে, কেটে যাবে, তার মানে এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে 19. এখানে 16.6টি ইকুয়াল টু কত হবে, 120। এখানে মাইনাস আছে, এপার পার্কে দিলে কি মাইনাস হবে, ওই দিকে মাইনাস উঠে যাবে। তার মানে টি ইকুয়াল টু 120 ডিভাইডেড বাই 19.6।
এখান থেকে আমাদের কিসের মান আসবে, টি এর মান আসবে। তো এখানে আমরা ক্যালকুলেশন করলে টি এর মান আসতেছে 6.12 সেকেন্ড। এখন আমরা টি এর মান পাইছি, তার মানে এ ও বি বস্তুদ্বয় কত 6.1 সেকেন্ড সময়ে। এখন কি বের করতে হবে, আমাদের এইচ এর মান বের করতে হবে। তো এখানে জায়গা একটু কম আছে, এই কারণে আমি কি করলাম, এই প্রশ্নটা এখানে যেটা আমি একটু মুছে দিলাম। তো এখন এখানে কি লিখবো আমরা, টি এর মান, টি এর মান কোথায় নিব, টি এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসায় দিলে হবে, একে বসায় দিলে হবে, দুয়ে বসায় দিলেও হবে। তো আমরা এখানে যদি একে বসায় দিই তাহলে টি এর মান একে বসিয়ে পাই। তো এখানে কি আছে 120 মাইনাস এইচ ইকুয়াল টু 4.9 গুণ কত আছে 6.12 তার উপরে কী হবে স্কোয়ার। তাহলে 120 মাইনাস এইচ, এটা যদি আমরা ক্যালকুলেশন করি মান দাঁড়াবে কত 183.53 বা মাইনাস এইচ ইকুয়াল টু 183.53 আর এটা এবার পারকে দিলে কী হয়ে যাবে মাইনাস 120 বা মাইনাস এইচ ইকুয়াল টু কত আসতেছে বিয়োগ করলে, এখানে বিয়োগ করলে আসতেছে হচ্ছে 63.53। তাহলে এখানে 63.53। তো এখানে মাইনাসটা যদি ওপার পারকে দিই এইচ ইকুয়াল টু মাইনাস 63.53। কী লিখবো, যেহেতু এইচের মান কি আসছে ঋণাত্মক আসছে, আমরা কি লিখবো, যেহেতু এইচের মান ঋণাত্মক তাই বস্তুদ্বয় ভূমি ছাড়া আর কোথাও মিলিত হবে না। আমি আগেও বলছিলাম যে যদি 120-এর মধ্যে ধনাত্মক মান আসে তাহলে এত মিটার উচ্চতায় হবে, আর যদি মাইনাস আসে বা 120 যদি অতিক্রান্ত করে তাহলে কি কোনো মতে এটা কি ভূমি ছাড়া কোথাও মিলিত হবে না। তো এতটুকু লিখলে আমাদের কি অ্যান্সার হয়ে যাবে। তো আশা করি এই জাতীয় অঙ্ক পরীক্ষায় অনেকবারই আসছে, আমরা সকলেই বুঝতে পারছি। তো সামনে আমাদের টেস্ট পরীক্ষা চলতেছে, কি সবাইকে কি পদার্থবিজ্ঞানের জন্য ভয় লাগতেছে? না, এখানে ভয়ের কোনো বিষয় নাই। আমাদের ভয়ের বিষয় একটাই, যেটা আমরা সারা বছর কি বুঝি নাই, শুধু ধরাধাপা করছি, পড়াশোনা করি নাই। আসলে পদার্থ বিজ্ঞান এই শুনলেই কেমন যেন গা সিমসিম করে ওঠে, ভয় লাগে, আমি তো কিছুই জানি না, কিছুই পারি না। আসলে এরকম কোনো বিষয় নেই। আমরা এই যে টেস্ট পরীক্ষা আমাদের শুরু হয়ে যাচ্ছে, এই টেস্ট পরীক্ষার পরে অনেকে অনেক জায়গায় দরাঝাপা করতেছ বা অনেক জায়গায় অনেকে পড়াশোনা না করেই ঘুরতেছ, পারি না তো পারি না, বোঝানো কি দরকার, এরকম আমাদের মনে হয়। তো এরকম ভয়ের কিছুই নাই। তো টেস্ট পরীক্ষা দেওয়ার পরে আমাদের এই যে ফাইনাল প্রস্তুতি শুরু হবে সানরাইজ কোচিং সেন্টারে, কীর্তিপুর বাজার। যদি কারো কোনো সমস্যা হয়, পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, অঙ্ক, মেজরিটি এই সাবজেক্টগুলো যদি কারো সমস্যা হয় তো আমার এখানে আসতে পারে। আমি সিওরিটি এতটুকুই দিতে পারবো যে অবশ্যই তারা ভালো বুঝবে এবং ভালো পড়াশোনা করতে পারবে, এতটুকুই আমি গাইডলাইন দিতে পারবো। তো এই অঙ্কটা আশা করি সকলেই বুঝতে পারছেন। সকলকেই ধন্যবাদ।